মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার বাগার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী চত্বরে এসে অবস্থান নেয়। পরে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোসাম্মদ শাহিনা আক্তারের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোসাম্মদ শাহিনা আক্তার বলেন, 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন যাবৎ ময়লার ভাগাড় রয়েছে। এতে শিক্ষার্থী সহ যারা আশপাশের স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ঝুঁকি সহ অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এটি অপসারণের জন্য একটি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। আমার যে অনুরোধ থাকবে সহশিক্ষার্থী যারা আছে এখানে সবার প্রতি, যে আমরা সকলে মিলে যদি একসাথে কাজটি করতে পারি তবে এই কাজটি আলোর মুখ দেখবে। আজকে আমি এখানে অফিস করব, আমার কিছু আগে কিছু শিডিউল দেওয়া ছিল, সেগুলো শেষ করে যারা শিক্ষার্থী আছে তারা আপনাদের যে প্রতিনিধিরা আছে 8 জন, ওনারা একটু থাকুক, আর বাকি আপনারা যারা আছেন, অনেক গরম পড়েছে, আপনারা নিরাপদে বাসায় পৌঁছে ফিরে যান। আর আপনাদের যে 8 জন প্রতিনিধি আছে তাদেরকে নিয়েই আজকে আমি আমার অফিসের কাজগুলো শেষ করে 2টো স্পট ভিজিট করব। একটি কলেজের সামনে যে ময়লার স্তূপটি রাখা আছে সেটি, এবং আরেকটি জায়গা যেখানে হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে সেই জায়গাটিও আমি ভিজিট করে যাব। আগেই বলেছিলাম যে একটি মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে, এই মামলাটি ভ্যাকেন্ট করার জন্য আমি আজকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ইনশাআল্লাহ রোববারে আমরা কোর্টে লোক পাঠাতে সক্ষম হব, মামলাটি ভ্যাকেন্ট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, এবং মামলাটি ভ্যাকেন্ট হওয়ার সাপেক্ষেই আমরা আমাদের পরবর্তী কাজটি আসলে আগায় নিতে পারবো। তা আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং যারা শিক্ষার্থী আছেন, অনেক প্রচন্ড গরম পড়েছে, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা নিরাপদে বাড়িতে ফিরে যান, এবং যে কাজটি আসলে সবারই আপনাদের করা দরকার। আমাদের যে বাংলাদেশ আমরা গড়তে চাই সেই বাংলাদেশের জন্য দরকার সেটা হচ্ছে পড়াশোনা। আপনারা পড়াশোনায় মন দিবেন। এটা নিয়ে আসলে আমি বলবো যে এখন আর কলেজ বন্ধ করবেন না, আপনাদের যে রেগুলার যে শিডিউলটা আছে সেই শিডিউল অনুযায়ী আপনারা পড়াশোনাটা কন্টিনিউ করেন এবং এখন নিরাপদে বাড়িতে ফিরে যান। আমরা আপনাদের 8 জন প্রতিনিধি নিয়ে আমরা জায়গাটি ভিজিট করব, এবং শীঘ্রই আপনারা এটার একটা পরিকল্পনা হাতে পাবেন বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।